ওকে, তাহলে হচ্ছে আমাদের রেকর্ডটা স্টার্ট করে দিছি। তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি। ওকে, তো আমরা হচ্ছে গতদিন অ্যাসাইনমেন্ট অফ অর্ডার, বুলিয়ান, কম্পারিজন, ইভেন অর্ডার দেখছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, তো আপনারা তো ইফ এলস ব্যবহার করে রেজাল্ট শিট তৈরি করতে পারেন, পারেন কেউ? পারি স্যার। দেখাবো একটা রেজাল্ট শিট তৈরি করে দেখাতে পারবেন? পারবেন একটা রেজাল্ট শিট তৈরি করে দেখাতে? ইফ এলস দিয়ে করতে পারবেন, পারবেন না? রেজাল্ট শিট স্যার হ্যাঁ, এই যে এরকম ইফ এলস দিয়ে করতে পারবেন। পারবো, করছিলাম তো। আচ্ছা, আমি একটু করে দেখাই। করছি স্যার একবার। results dot py। হ্যাঁ পারবো স্যার। ওকে, তো আমরা এখানে হচ্ছে কি নিব? আমরা হচ্ছে এখানে বাংলা বাংলা নামে হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম। তো এই ভেরিয়েবলের ভিতরে কি করতে হবে? ইন্টিজার, এর ভিতর নিব হচ্ছে ইনপুট। আমরা ইউজার থেকে ইনপুট নিব, তাই তো? হ্যাঁ marks marks in ngl বাংলা। ওকে, মার্ক ইন বাংলা লিখছি। এবার এটাকে কি করতে হবে বলেন? তবে আরেকটা সাবজেক্ট নিব ইফ নিব না? নাকি ইফ দিয়ে করবো? ও হ্যাঁ স্যার ইফ নেব। ইফ এর পরে কি করবো? বাংলা লিখবো, তাই তো? বাংলা কারণ কি আমাদের গ্রেটার ভেরিয়েবল দেন কি বাংলা না? বাংলা স্যার। গ্রেটার দ্যান ইকুয়াল গ্রেটার দেন এইচপি। ইকুয়াল ইকুয়াল সি তাহলে আমাদের কি করতে কলন হবে? প্রিন্ট প্রিন্ট করবে কোনটা? এ প্লাস। প্লাস। হ্যাঁ আচ্ছা, এরপরে কি আছে? এলিফ, তাই তো? এলিফ। হ্যাঁ এলিফে কি হবে বলেন? দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না স্ক্রিন? দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে। এবার দেখা যায়? দেখেন আমার কোড পড়া ছিল, দেখছেন? হ্যাঁ স্যার দেখা ইংলিশ, যাচ্ছে। বাংলা, ইংলিশ এরকম পারবেন না? হ্যাঁ পারবেন? পারবো স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার একবার করছি স্যার। করছেন? আরো একভাবে করা যায়। হ্যাঁ স্যার করছি। এইটা লুপ দিয়ে আরো সুন্দরভাবে করা যায়, দেখছেন? লুপ দিয়ে। হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে লুপ দিয়ে করা যায়। ভিজুয়াল স্টুডিও কোড চলে গেছে, নিয়ে আসি আবার। প্রথমে কি করতে হবে? ফাইল, তারপরে কি ওপেন ফোল্ডার, তারপরে কি করতে হবে বলেন? তারপর হচ্ছে যে আপনাদের স্কুলের নাম আছে মোহাম্মদগঞ্জ, এটা না, সরি এখানে না, আরেকটা আছে। কথা তো ভালোভাবে শোনা শোনা যাচ্ছে না স্যার। আপনাদের স্কুলের নাম হ্যাঁ কি? স্যার এবার দেখা যাচ্ছে। পল্লী মঙ্গল, এটা ওপেন করলাম। পল্লী মঙ্গল। হ্যাঁ
তো সিলেক্ট ফোল্ডার করলাম। সিলেক্ট ফোল্ডার। হ্যাঁ আমরা হ্যাঁ করতেছিলাম রেজাল্ট শিট স্যার বানাচ্ছিলাম। রেজাল্ট। হ্যাঁ জি স্যার। একটু বড় করে দিয়ে। স্যার ওইখানে আমরা আরেকটা সাবজেক্ট নেব না, ওই যে বাংলার পরে? হ্যাঁ হ্যাঁ, সেটা নিবো তো, আচ্ছা। আমি সেটাই শুনতেছি তোমাদের কাছে। হ্যাঁ সেটাই তো আমি তোমাদের কাছে শুনলাম, তোমরা কি বলো? কিছুই তো বলো না। না স্যার, আমি বলতেছি যে ইংলিশের পরে, সরি বাংলার পরে আরেকটা সাবজেক্ট নেওয়া লাগবে তো, নাহলে নাহলে আমরা কিভাবে রেজাল্ট শিট তৈরি করবো? একটা দিকে করা যাবে? না না, একটা একটা। দিতে শুধু ইফি আসবে বা ইলস আসবে, এলিফ হ্যাঁ, তো আসবে if না স্যার। else আসবে, হ্যাঁ এই তো তুমি ধরতে পারছো, if else আসবে, তাই না? এক- একটা দিয়ে। দেখেন, আমরা কি লিখবো এখানে? if else ডট কি পাই, if else ডট পাই দিলাম। ডট পাই। হ্যাঁ, আমরা কোনটা বলছিলাম? এটা, তাই তো? এখানে একটা সাবজেক্ট নিলাম, ম্যাথের একটা নিলাম আর ইংলিশ একটা নিলাম। পাই দেবো কারণ এক্সটেনশন, তাই বুঝি নাই। এক্সটেনশন। হ্যাঁ এক্সটেনশন নেটওয়ার্কে একটু স্লো কাজ করতেছে। জি স্যার। ওকে, তো আমার ম্যাথ নামে একটা ভেরিয়েবল জি নিলাম। স্যার, অনেক মানে থেকে আসতে। আচ্ছা, আমি তাহলে আরেকটা নেট কানেক্ট হ্যাঁ করি। হুম, এবার ঠিক আছে, দেখো তো। এই যে আমরা আছে ম্যাথে কি হবে? ম্যাথে যদি 80 হ্যাঁ, এবার অথবা বেশি পাই তাহলে কি প্রাইজ পাবে, আর ইংলিশে যদি 80 অথবা 80 এর জি প্লাস হবে। হ্যাঁ সমান পাই তাহলে হচ্ছে আসি প্রাইজ বেশি, পাবে, আর যদি না পাই তাহলে প্রাইজ কি পাবে না। তো এটা একটু রান তাহলে করে, নো প্রাইস, প্রাইস পাবে না। হ্যাঁ, রান করে দেখি। ম্যাথে প্রাইস পাবে, ইংলিশে প্রাইস পাবে না। হ্যাঁ, ম্যাথে প্রাইজ পাবে আর ইংলিশে প্রাইজ পাবে না। এই যে পাবে না। আলামিন জিহাদ কে আসছে, এটা কে? স্যার আমি তানহা। তানহা। ওকে, তাহলে কি আমাদের ম্যাথে কি প্রাইজ পাইছে, তাই তো? হ্যাঁ জি স্যার। তো এটা তো বুঝতে পারছো। হ্যাঁ পারছি স্যার। ওকে, এখানে কি বলছে? আমরা হচ্ছে প্রথমে ম্যাথে একটা নাম্বার নিছি 90, হ্যাঁ আর হচ্ছে 90, ইংলিশে নিছি 20। আর এখানে বেশি 20। বলছে কি ম্যাথের যে ইফ নাম্বারটা আছে আচ্ছা, সেটা যদি যদি 80 সমান অথবা বড় হয় তাহলে কি প্রাইস তখন পাবে। তাহলে প্রাইস পাবো। হ্যাঁ আর যদি হচ্ছে এখানে ইংলিশে যদি 80 সমান অথবা বড় হয় তাহলে প্রাইস পাবে। আচ্ছা, আচ্ছা, না হলে প্রাইস এরপরে পাবো যদি না। কম হয়, আচ্ছা তাহলে হচ্ছে এখানে আমি মনে হয় যে 60 দিলাম, আর এটা হচ্ছে এটা বেশি থাক, তাহলে কি বলো, আমরা প্রাইস কি পাবো? তাহলে নো প্রাইস, নো প্রাইস না স্যার, পাবো না। তাহলে হচ্ছে নো প্রাইস। আর যদি এখানে হচ্ছে আমরা 80 দিই তাহলে কি হবে? তাহলে শুধু ইংলিশে পাবো আর ম্যাথে পাবো না। প্রাইস ফর ইংলিশ, আর কিছুতেই পাবো না। তাহলে বোঝা গেছে এটা। জি স্যার। ওকে, তো এইবার হচ্ছে আমাদের টিউটোরিয়াল শেষ। এইটা দিয়ে হচ্ছে আমরা লিপিয়ারও বের করতে পারি। লিপিয়ার। লিপিয়ার, হ্যাঁ লিপিয়ার স্যার। লিপিয়ারটা আমি দেখছিলাম স্যার, আহ, করি নাই শুধু। আচ্ছা, লিপিয়ার বের করতে পারি কিন্তু তোমরা করো না, তাই তো? না স্যার, আমি করি নাই স্যার। স্যার পারবো স্যার, বের করতে পারবো। লিপিয়ার সেম সেম লাগে। একদম সেম স্যার। ওইখানে স্যার সূত্র দেওয়াই আছে স্যার। সূত্র দেওয়া আছে, এই তো তুমি বই পড়ছো সেই জন্য পাবো। স্যার কিন্তু লিপের আগে যেগুলো ছিল ক্ষেত্রফল, তারপরে কিভাবে এক্সাম হ্যাঁ, এক্সাম আর কি পারবো, ওগুলা দেওয়া ছিল স্যার। ওটা চেষ্টা করছি, পারছি স্যার আমি। ওকে। ইফএলস দিয়ে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে কোনো একটি অক্ষর ছোট হাতের অথবা লোয়ার কেস, স্মলার কেস নাকি বড় হাতের, এইগুলো কি বের করতে পারছো? আপার কেস। স্যার বুঝি নাই স্যার। আচ্ছা, মনে করো যে তোমাকে বললাম যে তোমার নাম লিখতে, এবার এই নামটা তোমার স্মল লেটার অথবা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে তুমি বের করতে পারছো? না স্যার। বের করতে পারো না, তাই তো? স্যার আচ্ছা, তাহলে
একটা দেখাই দিব। হ্যাঁ দেখাই দেন স্যার একটু। আজকে এমন একটা জায়গায় আছি যে নেট হচ্ছে মানে চরম নেট। So, আপনি বাসায় নাই, মিনিস্ট্রিতে নাকি? ক্যাপিটাল লেটার স্মল লেটার দেখবো তাই তো? হ্যাঁ ওকে, তো আমরা হচ্ছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দেখে আসি। ক্যাপিটাল ডট পাই এস ডট এস এম এ এল স্মল ডট পাই। ওকে, তো এখানে কি আমাদের লেটার কি একটা ক্যারেক্টার না? সিএইচআর ক্যারেক্টার, হ্যাঁ ক্যারেক্টার ক্যারেক্টার ডেটা টাইপ। এখানে হচ্ছে আমরা কি ইনপুট ইনপুট নিছি। ইনপুট। ইনপুট নিব হচ্ছে এন্টার আর ক্যারেক্টার, CHARACTER ক্যারেক্টার, তাই তো? হ্যাঁ এবারে হচ্ছে আমরা কি করতে হবে, ইফ এলস দিতে হবে, তাই তো? ইফ এল ইফ এ ইকুয়াল CHAR, মানে যে ক্যারেক্টার নিব সেইটা ইকুয়াল কি লিখবো বলতো? জেড, তারপরে কি কোলন। তাই এই লাইনটা একবার একটু বুঝাই দেন স্যার একবার। আচ্ছা, এটা তো ক্যারেক্টার বা একটা হ্যাঁ স্ট্রিং এর মতো হয়েছে, তো সেটা ক্যারেক্টারটা বোঝানোর জন্য আমরা হচ্ছে এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখছি। তবে ওইখানে ডাবল কোটেশন দিয়ে সমস্যা হবে। হ্যাঁ, সমস্যা হয়তো অনেক সময় হয়, অনেক সময় হয় না, তো সিঙ্গেল কোটেশন দেওয়াই ভালো। তারপর আচ্ছা এখানে কি করছি এটারে বলো, এটা করছি এ থেকে জেড পর্যন্ত। হ্যাঁ এর সমান অথবা জেড এর ছোট, যদি এখানে আমরা যে ক্যারেক্টারটা ইনপুট নিব এ বি সি ডি যেটাই নিব সেটা হ্যাঁ হচ্ছে কি হবে, এর সমান অথবা এর থেকে বড় জেড এর ছোট, জেডের এটার ছোট। সমান, মানে এ থেকে হ্যাঁ জেড পর্যন্ত যাবে। তাহলে আচ্ছা, কে যেন আসছে আমার, দেখি একটু। প্রিন্ট মাসুম হালদার, হালদার কি এটা? মাসুম হালদার। ওকে, মাসুম হালদারটা কে? ওকে, এবার হচ্ছে আমরা কি করবো, প্রিন্ট করে দিব, তাই তো? হ্যাঁ প্রিন্টে লিখবো প্রিন্ট ফাংশন কোটেশন নাই। এখানে হচ্ছে এবার হচ্ছে আমাদের ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি দেব, ক্যারেক্টারটা নিব, যে ক্যারেক্টারটা আমাদের আসবে। তারপরে কি আচ্ছা করতে হবে, ইজ ওই যে কোটেশনের আগে এফ এফ দিছিলেন কেন স্যার? একটা ফাংশন ডিফাইন করছে, ও আচ্ছা আচ্ছা ফাংশন। স্পেলিং মিস্টেক। স্যার দেখা যাচ্ছে না তো, চলে গেছে। ক্যাপিটাল লেটার, স্যার দেখা যাচ্ছে না। ওই দেখা যাচ্ছে তো। না স্যার। তোমার তাহলে একটু নেটের এবার সমস্যা। এবার ঠিক আছে স্যার, এবার ঠিক আছে স্যার। ওকে, এরপরে কি করতে হবে, এলস দিছি তাহলে কি এলিফ দিতে হবে না, এলিফ। ঠিক হ্যাঁ। এলিফ কি সেম জিনিসটা, এই জিনিসটা সেম থাকবে, এটা কপি করলাম, এইটা আর এটা সেম থাকবে এলিফে, কিন্তু এখানে একটু আবার চলে গেছে। এখানে কি করতে হবে, এখানে ছোট হাতেরটা দিতে হবে, হ্যাঁ বুঝতে পারছো? স্যার আবার চলে গেছে, দেখা যাচ্ছে না তো। তাহলে তোমার হয়তো নেটের সমস্যা হচ্ছে একটু, হতে পারে স্যার। হতে পারে।
হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আবার চলে গেছে স্যার, একটু আগে আসছিল। আমার নেট প্রবলেম স্যার হয়তো। হ্যাঁ, হয়তো তোমার আর বাকি সবাই দেশ সমান আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে আমরা সেম জিনিসটা লিখছি, দেখছো? যে এখানে আমরা ক্যাপিটালের জায়গায় কি লিখবো, এখানে লিখবো স্মল। স্মল। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের আরেকটা লিখতে হবে, আরেকটা কন্ডিশন দিতে হবে। সেই কন্ডিশনটা কি হবে? ইলস। সেই কন্ডিশনটা হবে হচ্ছে এলস। ইলস। এলস। এলস এ কি দিব? এলস এ ইলস। সেম জিনিসটাই দিয়ে দিব, হ্যাঁ। কিন্তু এখানে কি হবে? এখানে ক্যাপিটাল সাথে লেটার না, ইজ নট এ লেটার হবে, তাই তো? লেটার। নট এ লেটার। এবার একটু রান করে দেখি জিনিসটা কি আসে। আমি দেখতে পাচ্ছি না। এখানে বলছে একটা ক্যারেক্টার নিতে বলছে, তোমার দেখতে পাচ্ছ না? না স্যার, এখন আসে না স্যার, নেটে এত সমস্যা হচ্ছে আজকে। সবার কি সেম? যারা যারা আছে। না জিহাদ। স্যার, এখানে তো দেখা যায়। ওকে, তো এখানে একটা ক্যারেক্টার নিতে বলছে, তো আমরা ক্যারেক্টার নিব কি, ছোট হাতের এ নিলাম। এটা কি বলছে? এই যে স্মল লেটার, দেখছো? এবার মনে করো আমরা 2 নিলাম, 2 নিলে কি হচ্ছে? 2 ইজ নট এ লেটার। কারণ কি হ্যাঁ। আমরা কন্ডিশন টু লাস্টে কি তো দিছিলাম? স্যার, কন্ডিশন তো আমরা টু নিই না, মানে লিটার নেবো না স্যার একটা। এখানে কি লিখছিলাম? এলস এ কি লিখছি? এখানে প্রিন্ট ফাংশন ক্যারেক্টার ইজ নট এ লেটার। কারণ কি এখানে যখন আমরা হ্যাঁ। 2 নিছি, আমাদের ক্যারেক্টারটা কি ডিফাইন করতে পারেন নাই। আমাদের এ বি হ্যাঁ। সি ডি যেগুলো আছে, এগুলো কি ক্যারেক্টার ডাটা টাইপ না? জি ক্যারেক্টার স্যার। ডাটা টাইপ করছো তোমরা? না স্যার। তোমরা আমি বলছো না আরেকটা ডাটা টাইপ আছে, বলছিলাম ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, বলছিলেন স্যার। সেটা হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ, সি এইচ আচ্ছা। এ আর। তো এখানে সেটাই বলা ক্যারেক্ট। হয়েছে ইজ নট এ লেটার। আচ্ছা। আচ্ছা, এখন আবার আরেকটু দেখি। হ্যাঁ, এবার হচ্ছে এখানে কি নিলাম? বড় হাতে এম নিলাম। এম যখন নিছি, দেখো এখানে কি বলছে? এম ইজ এ ক্যাপিটাল লেটার। হ্যাঁ। পারছে? তো জি বুঝা স্যার, গেছে কিভাবে ক্যারেক্টার ডিফাইন করতে হবে। বুঝছি স্যার। সেম জিনিসটা তোমরা লুপ দিয়ে করতে পারো। মনে করো যে আমি বললাম, আমার ভাই বাপে এরকম একটা কোশ্চেন করছিল। আমি বললাম যে এখানে কে কে আছে? তিনজন আছে স্যার। আলামিন। কে এটা? আলামিন আর হচ্ছে মাসুম হাওলাদার। এটা তুমি কে? মাসুম। আচ্ছা, তো আমি বললাম এই যে মাসুম হাওলাদার, এটা হচ্ছে নামগুলো সব বড় হাতের আছে। তো এখানে বললাম কি তোমার এখানে কয়টা বড় হাতের লেখা আছে, সেটা যখন তোমার বের হ্যাঁ। করতে হবে, তখন কিন্তু তোমার কি করতে হবে? তখন তোমার ফর লুপ ইউজ করতে হবে। তো যে কোনো পড়লো। লুপ, হ্যাঁ। ফর লুপ না, while লুপ ইউজ করতে হবে, while লুপ, যেটাই যা সুবিধা সেটা দিয়ে কাজ করে। তো আচ্ছা। লুপ ইউজ করে তোমার এখানে গুনতে হবে যে এখানে কয়টা সংখ্যা আছে আর কতগুলো সংখ্যা মানে বড়। যেমন তোমার এখানে লেখা আছে শারমিন খাতুন। এস হচ্ছে ফার্স্ট হ্যাঁ। লেটারটা ক্যাপিটাল লেটার, আর খাতুনের জি ই স্যার। হচ্ছে ক্যাপিটাল লেটার। তার মানে এখানে কারোর ক্রমে দুটো ক্যাপিটাল লেটার আর বাকি যেগুলো আছে সব স্মল লেটার। এগুলো করতে হয় লুপের লিটার। মাধ্যমে। তো আমরা এখন লুপে চলে যাব, আচ্ছা। তাই তো? আমি দেখতে পাচ্ছি না, কিভাবে বলবো? বুঝি নাই। আমি দেখতে পাচ্ছি না স্যার। তো যারা একটু দেখতে পাচ্ছেন তারা একটু বলেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? না স্যার, আমার আমার নেটের প্রবলেম স্যার হয়তো। তাহলে কি আজকে সবাই নেটের প্রবলেম, ক্লাসটা কি অফ রাখবো একটু লুপ গুছাইয়ে? কি করবো বলেন? চলে গেছে একদম।
তাহলে কি লোভ কি করবো নেক্সট ক্লাসে বুঝবেন লোভ। লুপ স্যার এতদিন নিয়ে থাকবো আমি। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই। যেহেতু আপনার নেটের সমস্যা তো আমি কি বলবো হ্যাঁ ঠিক আছে স্যার। নেক্সট। তা আপনি তো 11 তারিখ আমাদের স্কুলে আসবেন না? 11 তারিখ আজকে কয় তারিখ? 9 10 কি তারিখ হচ্ছে? 9 তারিখ। পরীক্ষা আছে। 11 তারিখ আমি যদি না আসতে পারি ঢাকা থেকে তো ও আপনি স্যার ঢাকায়? হুম। হ্যাঁ। না বলছিলেন আমি 11 তারিখ থেকে মানে 10 তারিখের পর থেকে তোমাদের 5 দিনের ছুটি আছে, টানা ক্লাস করবে, এই জন্য বললাম আর কি। হ্যাঁ বলছিলাম তো তো দেখা যাক 11 তারিখ আসার চেষ্টা করব বুঝলেন। আচ্ছা তো কালকে যদি আসি তাহলে হচ্ছে আমি চলে আসবো না 11 তারিখে, নাহলে আমি তো বলেই দেবো। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে তাহলে হচ্ছে কালকে আপনারা ক্লাস করেন গ্রুপের ক্লাস নাকি নেট ঠিক থাকে আচ্ছা আর কি। ঠিক আছে কারণ, হ্যাঁ কারণ এখন ঠিক নাই স্যার, কিছু দেখা দেখা যাচ্ছে না স্যার, বুঝবো না।